আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা কি ভাবছো ব্রাইড রিসেপশনের দিন কান্না করছে? একদমই না। পুরোটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। 29শে নভেম্বর দিনটা ছিল, দেখতেই পাচ্ছ আকাশটা ভীষণ মুখ ভার করেছিল। যাই হোক, আমরা জানি দুদিন আগেই শীতকাল, এত সুন্দর শীতকালের মধ্যে বৃষ্টি নেমে গেছিল অগত্যা। ওই বৃষ্টির মধ্যেই বৃষ্টিটা সেদিনকে একটু কমই ছিল। যাই হোক, আকাশটা মেঘলা করেছিল, তো চলে গেছিলাম ব্রাইডের ডেস্টিনেশনে, এবং ডেস্টিনেশন ছিল খড়দাতেই। খুব সুন্দর করে ব্রাইডের ভেন্যুটা সাজিয়েছিল। এখানে আমি আগেও সাজিয়ে এসেছি, আবারও এইখানেই সাজাতে গেছিলাম এই বিয়েবাড়িটায়। তো ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করে, দেখতেই পাচ্ছ গেটটা এত সুন্দরভাবে ডেকোরেট করেছে। দেন আমরা গাড়ি থেকে নেমে একদম চলে গেলাম, ব্রাইডের জন্য ওয়েট করছিলাম। ব্রাইড কিন্তু একদম 5 মিনিটের মধ্যেই চলে এসেছিল। তো আমরা বসে থাকতে থাকতেই ব্রাইড চলে আসলো এবং ব্রাইডের সঙ্গে ব্রাইডের শাড়ির কালারটা এত সুন্দর লাগছিল ব্রাইডের গায়ে। আর ব্রাইড কিন্তু আমার ছিল ভীষণ মিষ্টি। তো যাই হোক, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে চলে এসছে, আমি কিন্তু উপরে নিয়ে যাচ্ছিলাম। ও আমাকে বলছিল যে কোন রুমে যেতে হবে। তো লাস্টে আমাদের সেদিনকে কিন্তু ডিপ বিভ্রাট হয়েছিল, শুনে নাও গল্পটা। তো এইবার দেখতেই পাচ্ছ প্রোডাক্টগুলো সব বার করে নিচ্ছিল। আমার অ্যাসিস্ট করছিল সেদিনকে পায়েল আর অঙ্কিতা। তো আমি কিন্তু মেকআপটা স্টার্ট করে নিয়েছিলাম। ব্রাইডের স্কিন টাইপ ছিল একটু সেন্সিটিভ, আমি কিন্তু সেই হিসাবেই প্রিপেয়ার করছিলাম স্কিনটা। আর প্রত্যেকটা প্রোডাক্টও শো করা রয়েছে। সেন্সিটিভ স্কিনে র্যাশ থাকার জন্য কিন্তু আমি সেইভাবেই প্রিপেয়ার করেছিলাম। ব্রাইডের স্কিন সেন্সিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে আইটাও কিন্তু ভীষণ সেন্সিটিভ ছিল, কারণ ওর বেশিরভাগ সময় কম্পিউটারে কাজ ছিল। তো সেই কারণে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ততক্ষণ অবধি লাইট জ্বালিয়েই কাজ করছিলাম, কিন্তু কিছুক্ষণ পর ওর চোখটার থেকে এত জল বেরোতে শুরু করলো আরও বেশি পরিমাণে। তো আমি লাইটটা বন্ধ করে কাজ করতে বাধ্য হয়েছিলাম। তার কারণ হচ্ছে ব্রাইড যাতে একটু রিল্যাক্সে পুরো সাজটা সাজতে পারে, আর চোখের জল পড়াটা যদি একটু কমে। নিজে যতই কষ্ট পাক না কেন চোখের জলের জন্য, কিন্তু ভীষণ হাসি খুশি ছিল ব্রাইড। তো আমারও কাজ করতে ভীষণ সুবিধা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ একের পর এক স্টেপ আমি কিন্তু এখানে শেয়ার করেছি। তোমরা অনেক প্রোডাক্ট নলেজও পাবে আশা করি এখান থেকে। এবং যারা যারা এই ধরনের লুক শিখতে চাইছো, অবশ্যই কিন্তু নেক্সট ব্যাচে আমার জয়েন করে নিতে পারো। জল এসছে না আসেনি। দেখতেই পাচ্ছ আমরা মজা করতে করতে কিন্তু আমরা সেদিনকে কাজটা করেছিলাম। এবং ততক্ষণে দেখতে পাচ্ছ লাইটটাকে একটু অফ করে দিয়েছি যাতে ও রিল্যাক্সে সাজটা কমপ্লিট করতে পারে। এবং আমি এখানে লাস্টে আবারও একটুখানি লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম এবং চোখটা বন্ধই রাখতে বলেছিলাম যাতে চোখে বেশি প্রেশার না যায়। তো তারপরেই এখানে কমপ্লিট হয়ে গেছিলো ফেসটা, এবং ভালো করে কমপ্লিট করে নিয়ে আমি শাড়িটা ড্র্যাপ করে নিচ্ছিল মা। তো তোমরা অনেকেই জানো আমার মা কিন্তু শাড়ি ড্র্যাপিংয়ে অলওয়েজ আমার সঙ্গে থাকে। এবং এই শাড়ি ড্র্যাপিংটা মেকআপটা এখনও অবধি কেমন লাগছে ব্রাইডের মুখে দেখো, কতটা হাসি ফুটে গেছে অলরেডি। তো ওখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে কতটা ভালো লাগছিল ওর নিজের ক্ষেত্রে। প্রতিটা ব্রাইডের মুখে এই হাসিটা দেখতে না আমাদের ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। আর এই হাসিটাই তখন দেখে না ভীষণ রিল্যাক্স লাগে যে না, তাদের মন মতো তাদের দিনটাকে করে তুলতে পারছি। তো দেখতেই পাচ্ছ লিপস্টিকটা তখন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, এবং রিভিউটা শুনে না ব্রাইডের মুখে। সিম্পল হবে একদম, সেরকম সিম্পলের মধ্যে আমার মেকআপটা হয়েছে। আর হেয়ারটা তো মানে আমি ভাবিনি যে এরকম লাইক এরকম একটা এলিগেন্ট টাইপের মানে ঠাকুর ঠাকুর লুক আসবে। পছন্দ খুব ভালো, আমার খুব ভালো লেগেছে লুকটা। থ্যাংক ইউ সো মাচ। ওর একটাই আজকে আমাদের প্রবলেম হচ্ছে শুধু চোখ দিয়ে জল পড়া, সেটা নিয়ে আমরা কিছু করার নেই, সেটা আমার নিজের প্রবলেম। এমনিতে স্যাটিসফাইড তো। হ্যাঁ আজকে এয়ারব্রাশ লুক হয়েছে দীপমিতা, তাই তো? হ্যাঁ। তো দেখো তোমরা কি এটা খেয়াল করেছো, ব্রাইড কিন্তু এখনো হাতে দেখো বাট ইয়ারবাডসটা নিয়েই বসে রয়েছে, কারণ বারবার জল আসছিল আর তাকে একটু টাচ আপ করে নিতে হচ্ছিল। তো যাই হোক, অনেক টিপসও দিয়েছিলাম যাতে জলটা একটু কন্ট্রোলে থাকা যায়। তো দেখে নাও প্রত্যেকটা লুক তোমাদের কেমন লাগছে একটু জানিও। পরপর প্রচুর ভিডিও আসছে, সঙ্গে দেখো। এখানে ওকে টাটা বলে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। রাতের কিন্তু ভিউটা আরও সুন্দর লাগছিল, কারণ হচ্ছে লাইটিংটা রাতে আরও বেশি সুন্দরভাবে ডেকোরেট করেছিল। এবং দেখো এখানে ব্রাইডের লুকটা যেরকম দিয়েছিল, ওটাই বলছিল আমার যে স্টুডেন্ট গেছিলো, বলছিল দিদি দেখো পুরো সেম লাগছে ওখানে ব্রাইডকে দেখতেও। তো যাই হোক, আমরা কিন্তু ভেন্যু থেকে বেরিয়ে আসছিলাম এবং বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, লাইটগুলো এত যখন পড়ছিল তখন ভেন্যুটা আরও সুন্দর লাগছিল রাতের বেলায়। তো দেখতেই পাচ্ছ ডেকোরেশনটাও দেখিয়ে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মা তো যথারীতি আমার সঙ্গে সবসময় থাকে। তো সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই সঙ্গে থেকো আর ভালো থেকো।